পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চাপড়া বিজ্ঞান কেন্দ্র আয়োজিত বিজ্ঞান অভিজ্ঞা ও আলোচনা সভা অনুষ্ঠিত হল 27 এপ্রিল 2025 বাঙ্গালঝি রামকৃষ্ণ আশ্রম স্কুলে। উপস্থিত ছিলেন নদিয়া জেলা সভাপতি প্রদীপ নাগ, বাসুদেব দাম, রাজ্য নেতৃত্ব হিয়া দত্ত, জেলা সদস্যা ফজলুর রহমান, জয়েন্ট বিডিও ভগবান গোলা, স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান, বেলতলা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হামিদুল হক, লোকশিল্পী সাধন পাত্র, চাপড়া বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মী, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবিতোষ মাপদার। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাধন পাত্র। প্রদীপ কুমার নাগ গণিত বিষয়ে ও সংগঠন বিষয়ে আলোচনা করেন। বাসুদেব দাম পরিবেশ বিষয়ক, নদ নদী ও মহাকাশ বিষয়ে আলোচনা করেন। ফজলুর রহমান ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে আলোচনা ও ভবিষ্যতে যারা বিসিএস পরীক্ষা দেবে তাদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। হিয়া দত্ত ছাত্রছাত্রীদের শৈশব জীবন ও ভবিষ্যৎ পর্যায় নিয়ে আলোচনা করেন। প্রধান শিক্ষক কামরুজ্জামান ছাত্রছাত্রীদের গাছ লাগানোর পরামর্শ দেন। বিজ্ঞান অভিজ্ঞায় শতাধিক কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার ও শংসাপত্র প্রদানের পর শিল্পী সাধন পাত্রের সমাপ্তি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সকলকে ধন্যবাদ জানান SK হারু, শরিয়ত মণ্ডল, শশাঙ্ক শেখর হালদার, সুজিত মোদক, তোফাজ্জেল মণ্ডল, দেবজ্যোতি নাথ। চাপড়া নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট, এস নিউজ বাংলা। এরপর নবম শ্রেণীর পৃথাচন্দ্র বরঞ্জলিয়া বালিকা বিদ্যালয়, পৃথাচন্দ্র বরঞ্জলিয়া বালিকা বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছেন। তাকে পুরস্কার তুলে দেবেন আমাদের চাপড়া বিজ্ঞান মঞ্চের সভাপতি রবিতোষ মাপদার মহাশয়। পৃথাচন্দ্র অনুপস্থিত। নদীর কথাই বলি, এখানে গুরুত্বপূর্ণ তিনটে নদী আমরা জানি, অঞ্জনা, চূর্ণী এবং জলন্ধি। অথচ দেখো এই তিনটে নদী আমরা এখন ভূগোলে পড়েছি বলতে হবে, একটা সময় আসবে ভূগোলে পড়েছি যে তিনটে নদীর অস্তিত্ব কোথায় ছিল বলো, নদীয়াতে ছিল। সত্যিই তাই, চূর্ণীকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয়ে গেছে। কেন? চূর্ণীর যে জল দূষণ মাত্রা অনেকটা পরিমাণে বেড়ে গেছে, জল কালচে হয়ে গেছে। জলঙ্গি নদী, তার কোথাও কোথাও জলের প্রবাহ ঠিক আছে, কোথাও জল নেই। আমরা জলঙ্গিকে চিন্তা করি কৃষ্ণনগর থেকে ভাবি বা মায়াপুর থেকে ভাবি, মায়াপুর শেষ হয়েছে, এদিক থেকে কৃষ্ণনগরের পরিপূর্ণ পর্যন্ত। তুমি ভাবো এই নদীটাকে কি বাঁচিয়ে রাখতে। এবার তোমাদের বলি, তোমরা আমার সন্তান সম, তোমাদেরও এইভাবে ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে? থিঙ্ক গ্লোবালি বাট ওয়ার্ক লোকালি। পৃথিবীময় ভাবো, কিন্তু কাজ করো নিজের পরিমণ্ডলের মধ্যে। একটা ছোট্ট জিনিস, তোমরা না ছোট ছোট প্লাস্টিক ব্যবহার হয়, তোমরা জানো তো? বাসুদেবদা আমাদের জেলার কোষাধ্যক্ষ এবং আমাদের রাজ্যের সদস্য, উনি অনেক কিছু বলেছেন, কিন্তু নদী নালা সমস্ত কিছু আমার না অত বোঝ নেই। আমি তো মা, আর আমি তো তোমাদের মতন সন্তান আছে আমার, তো সবার আমার সেই বোধটা বেশি কাজ করে। আমার মনে হয় তোমাদের অনেক কিছু দেওয়ার আছে আমাদের, মানে আমরা যতটা সম্ভব যতটা পারি আমরা দিতে চাই। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে ঠিক গ্লোবালি, তো তোমরা ছোটো ছোটো প্লাস্টিকের প্যাকেটে জিনিসপত্র আনো তো বাজার থেকে। এখন থেকে যদি তোমরা একটা কাজ করো, সঙ্গে সবসময় একটা ব্যাগ রাখো, ছোট চটে যে কোনো রকম, যে প্লাস্টিক দেবে সঙ্গে সঙ্গে দোকানদারকে বলতে কাকু না আমার ব্যাগটাই দেবে, ওটা ফেরত দিয়ে দেবে। তোমরা দেখো তোমাদের কোথা থেকে আন্দোলনটা তৈরি হবে। কারণ আমি এই কাজটা করতে গিয়ে দোকানদাররা আমাকে বলেছেন, দিদি তাহলে জিনিস বিক্রি করতে পারবো না, কেউ কেনে না, কিনতে চায় না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। তোমরা বাড়িতে যখনই যাবে, যে কোনো অনুষ্ঠানে, ফল কেনো, সবজি কেনো, বাজার কেনো, কেনো, সব সময় প্লাস্টিকটা নেবে।
কারণ ওই প্লাস্টিকগুলো, একটা প্লাস্টিক ওটা মাটিতে মিশতে কত বছর সময় লাগে সেটা আমাদের জানা নেই। সেই আমাদের হাতে নেই। প্রতিদিন কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে পরিবেশে। তাহলে আমরা যদি গাছের সংখ্যা একটু বাড়াতে পারি, তাহলে ওই বৃদ্ধিপ্রাপ্ত পরিমাণটা একটু হলেও কমাতে পারবো। কারণ আমরা আধুনিকীকরণের জন্যই আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে আমাদের মাধ্যমে। তাহলে আমরা এখানে যে 100 জন আছি, 2025 সাল 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 31 ডিসেম্বর। তাহলে আমরা এই 1 বছরের মধ্যে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কি একটা করে গাছ লাগাতে পারি আমাদের বাড়িতে? কে কে পারো একটু হাত তোলো। কে কে এই কজন? সবাই পারবো না? আমরা কি সবাই পারবো না একটা করে গাছ লাগাতে? পারবো না? তাহলে যারা হাত তুলবেন তারা একটা হাত তুলছে, একটু সবাই হাত তুলো তো, যারা যারা আমরা গাছ লাগাতে পারি। আমিও লাগাবো। তাহলে একটা করে গাছ যদি আমরা লাগাই, তাহলে 100টা গাছ এই পৃথিবীকে আমরা দান করবো। এরকম করে যদি প্রত্যেক জায়গায় আমরা ছাত্রছাত্রীরা, আমাদের যে স্কুলগুলো রয়েছে, সেখানে যদি আমরা এইভাবে পরিবেশকে কন্টিনিউ করি, তাহলে আমাদের পরিবেশটা, আমাদের শিক্ষক, শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, আজকে যে সেমিনারটা হচ্ছে বিজ্ঞান বিষয়ের সেমিনার, আমরা নিচু ক্লাস থেকে জেনে এসেছি বিজ্ঞান 3টে শর্তের উপর দাঁড়িয়ে পরীক্ষা, পর্যবেক্ষণ, শিক্ষা। আমরা বিজ্ঞান চর্চা করি, শ্রেণীকক্ষে পড়ি, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা কিন্তু সেটা বিশেষ বিশেষ সময়ে প্রয়োজন আমরা কাজে লাগাতে পারি না। একটু আগে একটা আলোচনা হচ্ছিল যে আমাদের পৃথিবীকে আমরা কী করে সুন্দর করতে পারি। আমি খুব সংক্ষেপে তোমাদের বলতে চাইছি যে আজকে আমাদের পৃথিবীর যে জরাজীর্ণ অবস্থা, তার জন্য 100 ভাগ দায়ী আমরা। পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে, তার মধ্যে আমরাই দায়ী আমাদের পৃথিবীর এই অবস্থার জন্য। আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিদিন আমাদের পরিবেশে অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত বিষাক্ত গ্যাসগুলো আমরা বাড়াচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো আমাদের গাড়ির সংখ্যা বাড়ছে, কলকারখানা বাড়ছে, যুগের সঙ্গে আমরা তাল মেলাতে হচ্ছে, অরণ্য ধ্বংস করছে। ফলে প্রতিনিয়ত আমাদের বাইরে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসগুলো বেড়ে যাচ্ছে। তা আমরা ছাত্র হিসাবে এখানে কিছু করতে পারি, আমি তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা একটু বলবে? আমরা ছাত্র হিসাবে, আমি সমস্ত যারা আমাদের দেশের কর্মকর্তা, অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তাদের কথা বাদ দিলাম, আমরা ছাত্র হিসাবে কী করতে পারি, এই প্রত্যেককে জিজ্ঞেস করছি। আজকে পরিবেশের এই যে জরাজীর্ণ অবস্থা, আমরা ছাত্র হিসাবে কি কিছু করতে পারি? তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি, পারি কি আমরা? পারি। এইখানে আজকে এই ঘরের মধ্যে আমরা কম বেশি প্রায় 100 জন উপস্থিত আছি। আমরা 100 জনই পারি এই পৃথিবীকে একটু হলেও সুন্দর করতে। আমরা সবাই জানি যে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড এই গ্যাসগুলো যখন আমার শিক্ষক, শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, আজকে যে সেমিনারটা হচ্ছে বিজ্ঞান বিষয়ের সেমিনার, আমরা নিচু ক্লাস থেকে জেনে এসেছি বিজ্ঞান 3টে শর্তের উপর দাঁড়িয়ে পরীক্ষা, পর্যবেক্ষণ, শিক্ষা। আমরা বিজ্ঞান চর্চা করি, শ্রেণীকক্ষে পড়ি, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা কিন্তু সেটা বিশেষ বিশেষ সময়ে প্রয়োজন আমরা কাজে লাগাতে পারি না। একটু আগে একটা আলোচনা হচ্ছিল যে আমাদের পৃথিবীকে আমরা কী করে সুন্দর করতে পারি। আমি খুব সংক্ষেপে তোমাদের বলতে চাইছি যে আজকে আমাদের পৃথিবীর যে জরাজীর্ণ অবস্থা, তার জন্য 100 ভাগ দায়ী আমরা। পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে, তার মধ্যে আমরাই দায়ী আমাদের পৃথিবীর এই অবস্থার জন্য। আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিদিন আমাদের পরিবেশে অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত বিষাক্ত গ্যাসগুলো আমরা বাড়াচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো আমাদের গাড়ির সংখ্যা বাড়ছে, কলকারখানা বাড়ছে, যুগের সঙ্গে আমরা তাল মেলাতে হচ্ছে, অরণ্য ধ্বংস করছে। ফলে প্রতিনিয়ত আমাদের বাইরে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসগুলো বেড়ে যাচ্ছে। তা আমরা ছাত্র হিসাবে এখানে কিছু করতে পারি, আমি তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা একটু বলবে? আমরা ছাত্র হিসাবে, আমি সমস্ত
যারা আমাদের দেশের কর্মকর্তা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তাদের কথা বাদ দিলাম, আমরা ছাত্র হিসাবে কি করতে পারি এই প্রত্যেককে জিজ্ঞেস করছি। আজকে পরিবেশের এই যে জরাজীর্ণ অবস্থা, আমরা ছাত্র হিসাবে কি কিছু করতে পারি? তোমাদের প্রত্যেকে জিজ্ঞেস করছি, পারি কি আমরা? পারি। এখানে আজকে এই ঘরের মধ্যে আমরা কম বেশি প্রায় 100 জন উপস্থিত আছি। আমরা 100 জনই পারি এই পৃথিবীকে একটু হলেও সুন্দর করতে। আমরা সবাই জানি যে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড এই গ্যাসগুলো যখন আমাদের সঙ্গে আছে সাগন্দা। সাগন্দার গান তো তোমরা শুনলে। সাগন্দার গান শুনেই আমার মনে হলো যে সারা নদিয়া জেলা জুড়ে যে বিজ্ঞান অভিযান হয়েছে তার পুরোটাই হরিণপুর থেকে কল্যাণী পর্যন্ত তিনি এই গানের মাধ্যমে বিজ্ঞানের বার্তা ছড়িয়ে দিয়েছে। আজকে গানটা খুব সুন্দর লাগছিল না?